সকালের প্রার্থনা সভায় বাধ্যতামূলক গাইতে হবে রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল। স্কুলে স্কুলে নয়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। হঠাৎ কেন এই নির্দেশিকা? এর পেছনে কি কারণ রয়েছে? তবে কি আর স্কুলে স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া হবে না? কবে থেকে জারি হতে চলেছে এই নিয়ম, জেনে নিন বিস্তারিত। পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলে এবার সকালের প্রার্থনায় রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল বাধ্যতামূলকভাবে গাওয়ার নির্দেশ জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই গানটি 2023 সালে রাজ্য সঙ্গীত হিসেবে গৃহীত হয়। গানটির মূল অংশে রয়েছে বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক এক হোক হে ভগবান। মধ্যশিক্ষা পর্ষদের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, স্কুলে সকালের প্রার্থনায় এই গানকে 1 মিনিটের মধ্যে সম্পূর্ণভাবে পরিবেশন করতে হবে। শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং গানটি অবশ্যই শুনতে হবে এবং গাইতে হবে। মধ্যশিক্ষা পর্ষদের সেক্রেটারি সুব্রত ঘোষ বলেন, এবার থেকে স্কুলগুলোতে সকালের প্রার্থনা সভায় রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক। এটি শিক্ষার্থীদের মধ্যে রাজ্য প্রেম ও সংস্কৃতির চেতনাকে জাগিয়ে তুলবে। তবে নতুন এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রাজ্যেশ্বর সিংহ মন্তব্য করেছেন, রবীন্দ্রনাথের গান অত্যন্ত আবেগপূর্ণ, কিন্তু গানকে জোর করে বাধ্যতামূলকভাবে চাপিয়ে দেওয়া উচিত নয়। শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে গান গাওয়ায় তার প্রকৃত প্রশংসা পাওয়া যায়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অবশ্য বিতর্কের জবাবে স্পষ্ট করে বলেছেন, প্রথমে জাতীয় সঙ্গীত, তারপরে রাজ্য সঙ্গীত গাওয়া হবে। এটি নিশ্চিত করবে যে শিক্ষার্থীরা দেশপ্রেম এবং রাজ্য প্রেম উভয়ই অনুভব করবে। রাজ্যের শিক্ষক সংগঠনগুলো নতুন নির্দেশিকায় তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, রাজ্য সঙ্গীতের প্রতি আমরা বিরোধী নই, কিন্তু প্রতিদিনের প্রার্থনায় শুধু রাজ্য সঙ্গীত পরিবেশন করা যুক্তিসঙ্গত হবে না। জাতীয় সঙ্গীত অবশ্যই প্রতিদিন গাওয়া উচিত। পশ্চিমবঙ্গে আগে অনেক রাজ্যে নিজস্ব রাজ্য সঙ্গীত রয়েছে। ওড়িশায় 1936 সালে বন্দে উৎকল জননী রাজ্য সঙ্গীত হিসেবে গৃহীত হয়। 1956 সালে অন্ধ্রপ্রদেশে মা তেলেগু থালিকি এবং অসম, উত্তরাখণ্ড, গুজরাট, বিহার, কর্ণাটক, ছত্তিশগড়, তেলেঙ্গানা প্রভৃতি রাজ্যে নিজস্ব সঙ্গীত রয়েছে। পশ্চিমবঙ্গ এবার এই তালিকায় যুক্ত হলো। নতুন নির্দেশিকার উদ্দেশ্য শুধুমাত্র গান শেখানো নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে রাজ্যের প্রতি ভালোবাসা, ঐতিহ্য ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি করা। শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক সবাই এর প্রভাব অনুভব করবেন। তবে বিষয়টি নিয়ে সমাজের মধ্যে ইতিমধ্যেই নানান মতামত তৈরি হয়েছে। কেউ এটিকে শিক্ষার্থীদের মধ্যে ঐতিহ্যবোধ ও একতা বাড়ানোর পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন যে অতিরিক্ত